মাছ সেদ্ধ করা হচ্ছে, ততক্ষণ আমরা এই মশলা রেডি করব। আদা, রসুন আর পেঁয়াজ, আরও 3টে জিনিস অ্যাড করা হবে, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এখানে আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি হয়ে গেছে। আর এখানে আমরা কাতলা মাছের পেটি নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো নদীর মাছ নিতে পারেন। মাছ আর আলু সিদ্ধ নিয়ে নিলাম। এখানে আপনারা আলু সিদ্ধের জায়গায় ব্রেডও ইউজ করতে পারেন, আমার কাছে ব্রেড অ্যাভেলেবেল ছিল না বলে আমি আলু সিদ্ধ দিচ্ছি। এখানে আমরা লোহার কড়াই ইউজ করছি। এখানে আমরা সর্ষের তেল দিয়েছি, আমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি কুচি করে রেখে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখে এখানে ভাজা করছি। এখানে আমরা যেটা ভাজা করছিলাম তার মধ্যে নুন, একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিন। আমাদের মশলাটা হাফ ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আলুগুলো আমরা ম্যাশ করে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব। এর মধ্যে আমরা ধনে পাতা অ্যাড করে দিয়েছি আলুটা দেওয়ার পর। এবার এর মধ্যে একটু চাট মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে, আর একটু আমরা গরম মশলা অ্যাড করছি। তারপরে এটাকে ভালো করে মিক্স করে ঠান্ডা হতে রেখে দেবো। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা আমাদের মতো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যেমন ইচ্ছে শেপ করে নিতে পারেন। আমরা এবারে এইটাকে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ভালো করে ডিপ করে নিয়ে, এর মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে। তারপরে এটাকে বিস্কুট গুঁড়োতে ডিপ করে ভালো করে চারদিকে লাগিয়ে কোট করে নেব। তারপরে এটাকে ভালো করে কোট করব। তারপরে এটা রেডি হয়ে গেল। এরকম করে সবগুলো করে নেব। এখন আমি 2 পিস মাছ নিয়েছিলাম, তার মধ্যে এতগুলো 10টা চপ হয়েছে। আমরা সরষের তেল দিচ্ছি চপগুলো ভাজার জন্য। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কিন্তু সরষের তেলের টেস্টটা একটু ভালো আসে। এবার আমরা তেল গরম হতে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা চপগুলোকে দিয়ে দেব। আঁচটা কমিয়ে চপগুলোকে ভাজতে দেব। দেখুন চপটা কি সুন্দর ভাজা হচ্ছে সরষের তেলে। এবার এটা ভাজা হোক, আমরা লো ফ্লেমে গ্যাসটাকে রেখে এগুলোকে ছেড়ে দেবো। এবার আমরা চপটাকে একটু উল্টে দেব, দু সাইড ভালোভাবে যাতে ভাজা হয়। এবার আমরা চপগুলোকে তুলে নেব, এগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন এটা কি সুন্দর লাগছে। এটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা তুলে প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগবে, কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই বলে টমেটো সস দিচ্ছি। এটা আপনারা বিকেলে স্ন্যাক্সে খেতে পারেন বা কেউ গেস্ট আসলেও করতে পারেন। থ্যাংক ইউ।